আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আশা করব পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন। তো এই যে প্রত্যেক দিনকার মতনই সকালবেলা একটু বারান্দায় এসে, সকাল না আসলে আমি ভিডিওটা শুরু করছি প্রায় দুপুরের পরে। তো রোদ আছে, আজকে হালকা হালকা গরম পড়ছে, তবে রাস্তায় ধুলোটা কম। তবে ওই যে সামনে একটা পুকুর আছে, সেটা মনে হয় ভরা হবে, বালি দেওয়া শুরু হয়েছে। এই জন্য দিন রাত ওখানে গাড়ি এসে থাকে, মানে ট্রাকবাহী বালি নিয়ে আসে থাকে। তো পরে আমি কি যেন করছি, এটা একদম ওই দুপুরে একটু ভিডিও করে আমি আর করি নাই আসলে। পরে বিকালবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম অ্যালোভেরা নিতে যাব এই জন্য। তো গেলাম, একটু চারপাশে একটু দেখছিলাম যে কী অবস্থা, গাছগাছালি সব তো এখন এলোমেলো হয়ে আছে। ডালিমগুলো দেখলাম যেরকম সেরকমই আছে, বড় হচ্ছে না, আমি সেই চিন্তায় আছি। তো এই যে অ্যালোভেরা আমি নিতে আসছি, আমার মুখে ব্রণ হয়েছে। আমি কিচ্ছু করি না, আমার গরমের কিচ্ছু করতে ইচ্ছা করে না। মানে এই জন্য ভাবলাম যে না যাই, একটা প্রোগ্রামে যাওয়ার দেখা যাক, আচ্ছা যাই হোক, নাই বলি। তো যদি যাই সেজন্য ভাবলাম ব্রণ হইছে খাই, কারণ ভাজা পোড়া তো কম খাই নাই, মুখে তো গোটা বেরোবেই। তো অ্যালোভেরা একটু কেটে নিয়ে গেলাম, বেশি নিলাম না, অল্পই নিলাম, যেহেতু ফ্রেশ ফ্রেশ আছে। এই জন্য আমি একটা অ্যালোভেরা গাছ ঘরে এনে রাখতে চাই, যাতে প্রত্যেক দিন কেটে নেবো, বাট হয় না, ওইগুলো একটু পরিষ্কার করে আনতে হবে, ওই আলসেমি লাগছে। যাই হোক, পরে রুমে চলে আসলাম। রুমে এসে আর পাকা মরিচ দেখেছেন, দেখতে সুন্দর লাগছিল না? রুমে এসে আম্মু আর আব্বু তো রোজা, ওদের জন্য তরমুজ কাটা ছিল, সেটা একটু নিয়ে আমি খাইলাম। তারপরে একটু বিকালবেলা বের হব, তো বের হলাম, ভাবলাম যে বাইরে থেকে তো মাধবীলতা তার দেখানো হয়নি, উপর থেকে দেখিয়েছিলাম, একটু বাইরে থেকে ভিডিও করি। কিন্তু দেখলাম যে বাইরে থেকে আগের মতন সুন্দর লাগছে না, কারণ ফুলগুলো সবই নেতিয়ে গিয়েছে, এই জন্য সুন্দর লাগছে না। তো এই পাশের গেটে চলে আসলাম, এই পাশের দিকে যাব। পাশের পাশে একটা পুচকু আছে, কিউটির ডিব্বা, তাকে একটু দেখতে যাব। তো ওখানে আর কোনো ভিডিও আমি করি না, এরকম বাসার পাশে মানুষ যায় না। মফস্বলে থাকি তো এখন আশেপাশের বাসায় যাওয়া হয়, শহরে তো কেউ কারো বাসায় ফ্ল্যাট কোথাও যায় না। তো ওই ঘুরে টুরে একদম সন্ধ্যাবেলা আসছি। তারপরে একটু চা খাইতে আমি বিকালেই চাচ্ছিলাম, তো আম্মু যখন বললো যাবি দেখতে, তো পিচ্চি দেখার কথা বললে তো আমি না বলি না। আমি তো এক পায়ে খাড়া, তো চলে গিয়েছিলাম। পরে এসে সন্ধ্যাই হয়ে গেছে, সন্ধ্যার পরে একটু চা বিস্কিট খুব খাইতে ইচ্ছা করছিল। আর সকালে আজকে আমি চা কফি কিছুই খাইনি, কারণ আমার খেতে মন চাচ্ছিল না কিছুই। এটাই হয়েছে। রোজার পরে, ঈদের পরে কয়েকদিন খাইছি মোটামুটি, এলোমেলো না, খুব বেশি এলোমেলো করি নাই খাওয়া দাওয়া, কিন্তু তারপরে কয়েকদিন রোজা থাকার পরে আমার খাওয়া দাওয়া একদম এলোমেলো হয়ে গেছে। পরে বারান্দায় এসে দেখি মাশাআল্লাহ একটা বড় চাঁদ উঠেছে, খুবই ভালো লাগছিল, অনেকক্ষণ উপভোগ করলাম, একটু ক্লিপ নিয়ে রাখলাম। তারপরে রাতের খাবার খাবো। তো ভাতটা আমার একদমই খাইতে ইচ্ছা করতেছে না, ফ্রিজে তো দই আছেই, তো দই মানে আমার সেই দই চিরা। অনেকেই বলেছেন যে এটা খান না, একবার খেয়ে দেখবেন, দই চিরা, দুধ আর যে কোনো ফ্রুটস দিবেন, খেজুর দিতে পারেন। আমার খেজুর দিলে বেশি মিষ্টি লাগে বিধায় আমি শুধু বাদাম দিয়েই খাই। তো এই তো, দুধটা একটু ঘন হলে বেশি মজার, কলা দিয়েছি। এই তো, আজকের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন।